দুয়ারে মূর্তি ভাঙা এসে গেছে, একবার দুয়ারে। সরস্বতী ভাঙা মানে কি? একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত। এ নিয়ে সংবিধানে লেখা উচিত আমি মনে করি। যদি কেউ মূর্তি ভাঙে তাহলে তার মৃত্যুদণ্ড হয়। যেন মানে গন্ডগোল বাঁধাবার জন্য ওকে জন্ম হয়েছে আর কি। কোনখানে যে ওরা জন্ম নিয়েছে তা আমি জানি না। মানে মা বাবা গন্ডগোল করতে করতে মিলন হয়েছিল নাকি তারই বা ঠিক কি। যে জায়গায় যাবে একটা বাঁধাবে, এই আমি কালী মন্দিরে প্রণাম করি না, আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম দেই না, এরকম আছে না কিছু। আমি নাম বলতেছি না কারো, এরকম আছে। আমার ভিডিও আমার ক্যাসেট দেখবেন আপনারা, কোনো জায়গায় কোনো গন্ডগোল মার্কা কথা আছে? আমি মহামিলন চাই। আপনি রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, মনে রাখবেন আমি সনাতনী, এটা মনে রাখবেন। যদি বিভক্ত হয়ে যান উপায় আর নাই। দেখতেছেন বাংলাদেশে আর এই জায়গা আরম্ভ হয়েছে। সরস্বতী পূজা হচ্ছে পুলিশ পাহারায়, আমার হরিণ গাটা এর চাইতে গলায় দড়ি নিয়ে মরিয়ে যাওয়া ভালো না? কালকে পূজা হয়েছে, সেই জায়গা মূর্তি ভেঙে ফেলিছে, এই তো নদিয়ায়। তাহলে ঘটনাটা কি? কোন মন্ত্রী দাঁড়িয়ে বলছে যারা মুসলমান হয়ে জন্ম না নেছে তারা দুর্ভাগা, ওদের দাওয়াত দাও, মানে মুসলমান ধর্ম গ্রহণ করো। আজকে যদি আপনারা ভাগ ভাগ হয়ে যান, ও কৃষ্ণ ভক্ত, ও কালী ভক্ত, ও হরিচাঁদের ভক্ত, তাহলে আগামী দিন আপনাদের দশা কি হবে বুঝতে পারছেন? যখন এইভাবে মায়ের আরম্ভ হবে না, ওই হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত দেখবে না, এইটা হিন্দু, এইটা মালায়ন, কাফের। এখন থেকে হুঁশিয়ার হন বলছি আমি। এই বিভক্ত ভাব ত্যাগ করে ভক্ত হন, রাম ভক্ত হন আর কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন। ধর্ম রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হন এবং উদাত্ত কণ্ঠে বলুন আমরা সবাই সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ। এই জায়গায় দাঁড়াতে পারবেন তাহলে বাঁচবেন, তাই নাহলে আপনি বাঁচলে আপনার প্রজন্ম কিন্তু বাঁচবে না। পরবর্তী প্রজন্ম যারা আসছে এই ভোগ তাদের করতে হবে। এই জায়গায় কোনো রাজনীতির কথা না, এই জায়গায় ধর্ম রক্ষার কথা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি স্পন্দিত যে আমি একজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা মানুষ, যে ধর্ম কাউকে হিংসা করে না, যে ধর্মে বলে সর্বতে সুখিন সন্তু সর্বসন্তু নিরাময়া, যে ধর্মের অবতাররা কোনো জায়গা বলে নাই যে আমি হিন্দু ধর্ম রক্ষা করিতে আসিয়াছি, এরকম বলে নাই। জগৎবাসীর কল্যাণের জন্য তিনি আসিয়াছেন। প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় এই সনাতন ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষ। আজ ধর্ম বিপন্ন, সেই জন্য আজকে ঐতিহাসিক কবিগান আমি বিনোদ বাবুকে আর একটা প্রণাম দিচ্ছি। বিনোদ বাবু এবং তার ফ্যামিলির সবাইকে। আজকে গৌড়ের মহাপ্রভুর ভোগ হচ্ছে, আলোচনা হরিচাঁদের, এর মধ্যে দিয়ে আমাদের মহামিলন ঘটাতে হবে। আমরা যেন আর কেউ কাউকে হিংসা না করি। অনেক মতু আছে কৃষ্ণ কথা শুনতে চাই না, আরে গৌরাঙ্গের কথা শুনতে চাই না, তো হরিচাঁদের রাখবা কোন জায়গায়? দাঁড় করাতে পারবা? কৃষ্ণ গৌরাঙ্গ বাদ দিয়ে হরিচাঁদ হয় কন তো দেখি। বলে বাবারে তুই আবার জ্যাঠার নাম নিচ্ছিস কেন? হরিচাঁদের বাবা নিজেই হচ্ছে স্বয়ং কৃষ্ণ ভক্ত। নাম কি? নাম কি কও না কেন? কেউ জানো না? যশোমন্ত বৈরাগী, একেবারে পাকা বৈরাগী। বুঝেছেন? বাসুদেবের ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করতো না। তার গুরুদেব রামকান্ত বৈরাগী, সে সেই বাসুদেব পাইছিল, সেই বাসুদেব দিছিল মা অন্নপূর্ণারে তোর ঘরে আসবে। কত মধুর আলোচনা, কত মধুর ভাব, ভাবতে পারেন? সেই অন্নপূর্ণার বায়ু গর্ভে যখন হরিচাঁদ আবির্ভূত হয়েছিল, তিনি কি দেখলেন? তার আগে যে স্বয়ং কৃষ্ণ বাসী নিয়ে এসে তিনি বলছেন একটা জ্যোতির মধ্যে থেকে, মা আমি তোকে অবলম্বন করে আসব, আমি জগতের মঙ্গলের জন্য আবার আবির্ভূত হব। হরি বল। এই জায়গা বিভেদ, যারা বিভেদ করে
তারা একেবারেই বোকা। আর এই বোকামোর জন্যই কিন্তু আজ আমাদের এই অধঃপতন। আমি আবার ধন্যবাদ জানাই বিনোদ বাবুকে এবং তার সন্তানদের। মতুয়ারা এখান থেকে শিক্ষা নাও। তোমাদের মতুয়া সম্মেলনেও তোমরা কোথাও বলবা আমরা একটু মহাভারতের, আমরা একটু ভাগবতের, আমরা একটু গৌরলীলার আলোচনা শুনবো। সরকার মশাই করুন এবং দেখান যে গৌরাঙ্গ, কৃষ্ণ, হরিচাঁদ তফাৎ নাই, সব আমরা এক এক সনাতন ধর্মের প্রেমের বাগানে আমরা মিলবো। তখন বুঝবো যে হ্যাঁ, মতুয়া ঠিক ঠিক মতুয়া হইছে। খারাপ কথা করছি নাকি? আমি খারাপ কথা বললাম নাকি? কথা কর না কেন আপনারা? বলদের মতো থাকলে আর হবে না, জাগতে হবে। এখন ঘুমন্ত অবস্থায় থাকার কিন্তু আর সময় নাই। আসিয়া গেছে, দরজায় আসিয়া গেছে, দুয়ারে মূর্তি ভাঙা আসিয়া গেছে, একবার দুয়ারে। বুঝেছেন? মা সরস্বতী, আজকে তোমারও বডিগার্ড লাগতেছে। সরস্বতী ভাঙা মানে কি? একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত। কি একটা ধর্মীয় সম্প্রদায়ের মূর্তিকে ভেঙে ফেলবে ভারতবর্ষে, যাকে কোটি কোটি মানুষ পূজা দেয়, তাকে ভেঙে ফেলা কি অপরাধ হতে পারে বলুন? এ নিয়ে সংবিধানে লেখা উচিত। আমি মনে করি আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের এটা তোলা উচিত ওখানে, যে যদি কেউ মূর্তি ভাঙে তাহলে তার মৃত্যুদণ্ড হয় যেন। এটা তোলা উচিত। কোন ধর্মের কোন মূর্তি যদি কেউ ভেঙে ফেলে, তাহলে একটা মানুষ মরলে যে অপরাধ হয়, সেই অপরাধে যেন 302 ধারায় তার ফাঁসি হয়। কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ভারতীয় সংবিধানে এইভাবে হওয়া উচিত। আমি একটা শুনবো, আমি তো কবি মানুষ, আমি আপনাদের কল্যাণের কথা ভাবি। যাক, প্রশ্ন ভালো ভালো করেছে যে কৃষ্ণ, গৌরাঙ্গ, রামচন্দ্র তারা যে ভগবান, তার দলিল আছে। হরিচাঁদের দলিল কোন জায়গায়? তাহলে আমি দেখাবো, আপনারা শুনবেন। গৌর কথা, কৃষ্ণ কথা বলেই তো হরিচাঁদের কথা বলতে হবে, তা বাদ দিয়ে কখনো হবে না, হবে না, হবে না। হরিচাঁদ বুঝতে গেলে গৌরাঙ্গকে বুঝতে হবে, গৌর হরিকে বুঝতে গেলে রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে হবে। রাধাকৃষ্ণ তত্ত্ব যে ভালো না বোঝে সে কোনোদিন গৌর তত্ত্ব বুঝবে না, আর যে গৌর তত্ত্ব ভালো না বোঝে সে কোনোদিন হরিতত্ত্ব বুঝবে না। কোনোদিন বুঝবে কি? খালি চুল জাকাজাকি, আর কিছু না। দাও ধ্বনি দাও, হরি বল।